Ladies and gentlemen, hope you guys doing great. Welcome to this live subject. যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ আরো একটি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশ মুক্ত। Alhamdulillah. I was so concerned about that, ladies and gentlemen. Yesterday, যারা আমার লাইভে ছিলেন, মনে আছে কিনা গতকালকে আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে 21st of March, I mean this month, আমি আপনাদেরকে কিছু একটা এই ডেটটা দেখার পরে আমি আপনাদেরকে কিছু আপনার বলতে চাই বা বলবো। বেঙ্গল টাইগার, থ্যাংক ইউ সো মাচ। বিকজ আমার সন্দেহ বা আমি যতটুকু খবর পেয়েছিলাম যে বাংলাদেশকে প্রেসিডেন্ট ধরেন 24/7, আপনারা একটা জিনিস জানেন কিনা যে আমরা বসে থাকলেও তারা বসে নেই। 24/7 around the clock conspiracy upon conspiracy, I mean moving on, I mean about Bangladesh from both, I mean Awami League's gangs, thugs and India. কিভাবে বাংলাদেশকে ডক্টর ইউনূসকে বা বাংলাদেশটাকে পানিশমেন্ট পানিশ করা যায় বা কোনোভাবে বিপদগ্রস্ত করা যায়, তাদের সেই চাপাতি লীগের বর্তমান যে চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ সেটাও ব্যর্থ হওয়ার পথে আছে, হয়ে যাবে ইনশাল্লাহ অচিরেই। কেননা এটা ন্যাচারাল কজ নয়, এটা ম্যান মেড আর্টিফিশিয়াল কজ। ইট ইজ গোনা গো ওয়ে, ডেফিনেটলি ইজ গোনা গো। এবং আমি খুব চিন্তার ভিতরে ছিলাম বিভিন্ন কারণে, কারণ আমার হিসাব নিকাশ অন্য জায়গাতে, যে কোনো কারণে যদি বাংলাদেশের যে কোনো একটা লিস্টে বাংলাদেশের নামটা এখানে যুক্ত করে দেয়, বাংলাদেশকে শেম করার জন্য, লজ্জা দেওয়ার জন্য, তাদের আগ্রাসনটাকে আবার নতুন করে দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ অন্ততকে এ যাত্রায় পরিপূর্ণভাবে বাংলাদেশ উতরে গেছে, অর্থাৎ আরো একটি সফলতা বাংলাদেশের জন্য। এবং আমরা বলতে পারি এখন যুক্তরাষ্ট্র আমাদেরকে কিভাবে দেখে। I was so concerned about that because I know it's going to come in on 21st of March. But আমি লাইভ করার পরেই it came out. New York Times, they reported it first. New York Times. তো it came out. তখন আমি পোস্ট দিয়েছি ফেসবুকে, যেহেতু লাইভের আসি নাই এজন্য বলতে পারিনি। বাট আজকে আপনাদের সামনে এটা তুলে ধরলাম যে ড্রাফট প্রপোজাল, আমি বলছি সোফার, এটা যাই আসুক না কেন ভবিষ্যতে বাংলাদেশ রেড লিস্টে অথবা আপনার অরেঞ্জে কোনো অবস্থাতে যুক্ত হবে না বাংলাদেশ। সেটা হচ্ছে গুড নিউজ। এবং বাংলাদেশকে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এটা। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের এই পজিটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস বাংলাদেশ, অ্যান্ড উই ক্যান ফ্লাই। Let's fly right now because this is what I can say, because it's a good news for Bangladesh, and আমি মনে করি এটা একটা সিরিয়াস নিউজ। আপনি জানেন যে কারণ এটা বাংলাদেশকে পানিশ করার জন্য, বাংলাদেশকে লজ্জা দেওয়ার জন্য, শেম করার জন্য সবচেয়ে মুখ্য মাধ্যম, বিকজ দে হ্যাভ সাম পিপল যারা এটাতে আপনার জড়িত থাকে। ফর এক্সাম্পল তুলসী গাবার্ড, ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, উনি এটা প্রপোজ করে থাকেন। উনি একজন মানুষ যিনি প্রপোজ করে থাকেন কোন দেশ বিপজ্জনক, কোন দেশের মানুষ বিপজ্জনক, কোন কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক। শি হ্যাজ দ্য I mean an overseeing power. So at least এই জায়গা থেকে বাংলাদেশ সেফ, এবং আমরা এখন বলতে পারি ইনশাল্লাহ উই আর ইন এ pretty good stable আপনার পজিশন। There are many reasons why. আমি বললাম না যে আমার বিশ্বাস ছিল ইলন মাস্কের ইনভেস্টমেন্ট সহ যতই ষড়যন্ত্র করে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের চড়ি ঘুরাতে পারবে না, তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। কারণ যদি বিগত যে লাস্ট চান্স ছিল আর এই ধরনের সিচুয়েশন আসতো, ধরেন রেড লিস্টে বাংলাদেশকে ফেলে যাওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতো, এবং এই প্রভাবটা ছিল। এবং এটাতে সম্পূর্ণ বিপরীত। এখন আমরা অপেক্ষা কিসের জন্য করব? এখন অপেক্ষা করব 2nd of April প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর কি ধরনের ট্যারিফ ঘোষণা করেন, এটা দেখার জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে লিস্টগুলা বলে দিই যে কোন কোন লিস্টে। দেখুন তারা 3টা ক্যাটাগরি করেছেন এই এবার নতুন করে। এবার হচ্ছে রেড, অরেঞ্জ এন্ড ইয়েলো। রেডের ভিতরে কারা কারা আছে? Afghanistan, Bhutan. I don't know why Bhutan is there, but Cuba, Iran, Libya, North Korea, Somalia, Sudan, Syria, Venezuela, Yemen. And orange, sharply restricted, or that the visa, most unlikely they will get visa, but they're not banned. At least tara bolte pare amra we're not banned to come into the United States, but they can try. Citizens of those countries, they can apply for their spouse or parents. They at least eventually, after having lots of scrutiny or vetting process, they at least they will be able to enter into the United States.
হচ্ছে অরেঞ্জ লিস্ট। সেটা কারা? বেলারুশ, দ্য ফ্রেন্ড অফ ভ্লাদিমির পুতিন, ইরিত্রিয়া, হাইতি, Laos, Myanmar, Pakistan, Russia, Sierra Leone, South Sudan, and Turkmenistan. Right? I don't know why it's Turkmenistan, but you know. And yellow, 60 days to address concerns of the United States or State Department. You got to fix it, otherwise you can't get a visa. This is like warning. Hey, you got a problem. You got to fix this problem. For example, fake or counterfeit documents. Right? Like forgery. যেটাকে আমরা বলি। এবং অনেক ক্ষেত্রে আছে ধরেন আরো ধরনের ভিসা আপনার প্রতারণা, যেগুলো ভিসা কেন্দ্রিক, এগুলা বাংলাদেশ কিন্তু ভিসা প্রতারণার ক্ষেত্রে বি ক্যাটাগরিতে, আপনার এ ক্যাটাগরিতে মানে এ ক্যাটাগরিতে কিন্তু মানে প্রতারণা হয়। বাট লাকিলি উই সেভড। এজন্য বলছি বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে এটা দেখা উচিত যে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, পার্টিকুলারলি ইউরোপ আমেরিকার ক্ষেত্রে, মানে যেন কোন ধরনের প্রতারণার শিকার মানে প্রতারণামূলক মানে অ্যাপ্লিকেশন না হয়, এটা স্ট্রিক্টলি যেন ব্যবস্থা করেন, কারণ লিগাল ইমিগ্রেশন উইল বি ইম্প্যাক্টেড ইন দিস কেস। আচ্ছা, ইয়েলো দিছে তারা 60 days to address the concern and fix the problems. Angola, Antigua and Barbuda, Benin, Burkina Faso, Cambodia, Cameroon, Cape Verde, Chad, Republic of Congo, Democratic Republic of Congo, Dominica, Equatorial Guinea, Gambia, Liberia, Malawi, Mali, Mauritania, St. Kitts and Nevis, St. Lucia, Sao Tome Principe, Vanuatu, Zimbabwe. These are countries, তারা বলছেন যে ইউ গট টু ফিক্স আ প্রবলেম, আদারওয়াইজ ইউ ক্যানট কাম টু দ্য ইউনাইটেড স্টেটস। সো অ্যাটলিস্ট তারা একটা ভালো পজিশন আছে। এবং আপনি কল্পনা করেন এই জায়গাতে বাংলাদেশে নাম আসতে পারতো যদি এখন আসতো। এই যে ইয়োলো যেটা আসলে এটা একটা ওয়ার্নিং, এখানে যদি আসতো তাহলে কি হতো ভাই? অনেক ভালো লাগে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি হতো তাহলে? এই ইউনুস খেয়ে ফেলছে বাংলাদেশকে, শেষ হয়ে গেছে বাংলাদেশ ব্যান, তারা বলতো এটা ব্যান। দেখেন আপনি দেখেছেন কোন জায়গাতে মানে আপনারা মানে উতরে গেছেন বাংলাদেশ এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে। ভারতীয় মিডিয়া, কল্পনা করেন রিপাবলিক বাংলার এই মানে ব্যাংরা মানে ফ্রগস কিভাবে আসতো তারা লাইভে, মানে ধরেন লাইভের ওই যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক যেটা এমন ভাবে হইতো যে মানে পৃথিবীটা চলে গেছে, এইভাবে তারা করতো। এটা ইটস a good sign, ladies and gentlemen. It's a great sign for Bangladesh. Now Bangladesh can stand up and move on. There is no hesitation for anything else. And in the United States, to the eyes of the United States administration, particularly Trump's administration, we are in a better position. Let's go. That's the bottom line. Let's go. এটাই আমি বলতে পারি এই মুহূর্তে এখন আপনাদেরকে। এবং জাতিসংঘ যা দেখিয়েছে, ইউনাইটেড স্টেটস, both we are in in their good book, to be honest, honestly speaking. Can't Trump stop Ukraine war? We can talk about that. There's a lots of stuff. Maybe they can. Acha, Republic TV frogs. Yeah. Honestly speaking, তারা কিভাবে আসতো আপনি লাইভে বুঝতে পারেন? ইউনুস খেয়ে ফেলেছে, বাংলাদেশকে ব্যান করে ফেলেছে, মানে আমি তো বলতে পারি তাদের মতো, বাট এটা বলার দরকার নেই। এগুলা করতো অ্যাটলিস্ট। এবং দেখেন ক্রেডিট নিউ ইয়র্ক টাইমস, এই দেখেন নিউ ইয়র্ক টাইমস রিপোর্টার। সো উই আর নট ইন দেয়ার। আমি খুবই কনসার্ন ছিলাম যে কোনোভাবে যদিও এটা ডিপেন্ডস করে সেই দেশের এম্বাসি, অনেক ক্ষেত্রে তারা কি রিপোর্ট দেয়। আমাদের এম্বাসি যারা ইউএস এম্বাসি, ভেরি গুড, দে লাইক বাংলাদেশি পিপল। বাট আমি সরকারকে অনুরোধ করতেছি, আমি পাঠাবো এটা সংশ্লিষ্ট দপ্তরে, যে এখন থেকে আমেরিকাতে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে কোনোভাবে যেন ফোর্জারি ডকুমেন্টস দিলে তারা কেন বাংলাদেশ যেন কঠোর অবস্থানে যায়, মানে ফ্রড করা। আপনি অ্যাপ্লাই করতে পারেন, বলতে পারেন আমি পড়ালেখা মানে যেন যাচ্ছি, আমি থাকবো না সেখানে। ইটস নট এ ফ্রড, ইটস নাথিং। ইটস নট এ ফ্রড স্টাফ, এটা বলতে পারেন যে কোনো মানুষ। কিন্তু ধরেন আপনার নামই এটা না, আপনি একটা নাম দিয়ে দিলেন, আপনার বাপের নাম একটা, আপনার বয়স মানে 20 দিয়ে আপনার ধরেন ফর এক্সাম্পল 20 বললেন আপনি, বা 25 আপনি বললেন যে আমার বয়স 16। এই জন্য ফোর্জারি যদি হয়, এটা একটা বিপজ্জনক। আপনি একজন মানুষের বাবা না, সন্তান না, বলেন উনি আমার বাবা, এইভাবে যেন না হয়। এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করবে। এবং টাকা পয়সা দিয়ে, ঘুষ কেলেঙ্কারি দিয়ে এটা যেন না হয়, সরকারকে আমি অনুরোধ করবো, সরকার যেন, ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ দ্য প্রেজেন্ট ভাইসরয় অফ বাংলাদেশ? ওয়েল, অ্যাটলিস্ট তো 2-3 জন তো থাকবে, এটা তো স্বাভাবিক। এটা তো আর আছে, সব জায়গাতে আছে। এবং অনেস্টলি স্পিকিং, আমরা মনে করি যে বর্তমানে, আমি আপনাদেরকে আজকে বলি, এখন ঘুম থেকে ওঠার পরে আমি মানে বাংলাদেশের টপ লেভেলের প্রশাসনিক মানে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে 3 জন মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে একটু আগে একটা বিষয়ে, আমি আপনাদেরকে বলি, এটা বেশি কিছু বলবো না। তো এগুলো আমাদের অ্যাক্সেস এখন হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে বললে তারা কনসার্ন শুনেন এবং তারা বলেন, তারা ব্যবস্থা নেন। এই মুহূর্তে আমি বলি আপনাদেরকে, আমাদের হবিগঞ্জের এসপি সাহেব, উনি একটা পদক্ষেপ নিয়েছেন। ওনাকে একটা কনসার্ন বলেছিলাম, ওনাকে ধন্যবাদ দিই আমি। হবিগঞ্জ জেলার এসপি, আইজিপি স্যারও
তো এগুলা আছে, তারা কনসার্নগুলো শুনেন, ব্যবস্থা নেন। বিশ্বাস করেন ওনাকে একটা কনসার্ন বলছিলাম, সাথে সাথে আর্মি পুলিশ পাঠিয়ে দিয়েছেন, দিয়ে এটা সমস্যার সমাধান করেছেন। তো এগুলা কিন্তু গুড নিউজ। এবং এই যে আমাদের প্রশাসনিক বা আমাদের যে ল এনফোর্সমেন্টসের যে কমান্ডাররা বা মানে চিফসরা আছেন, তারা যে বক্তব্য শুনেন, কোনো টাকা পয়সার জন্য বলেন না, কিন্তু তারা একটা কনসার্ন দেখার পরে, বিশেষ করে আমি আপনাদেরকে বলি, আমাদের আইজিপি যিনি আছেন, ওনাকে একটা মানে বক্তব্য একটু যদি আপনি ইউ ক্যান রিচ ইট ফর এক্সাম্পল, এবং একটা কোনো ধরনের সংকট উনি বলেন, উনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। এটা আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমি দেখেছি নিজে, এবং I have got this experience. So it's a good sign. It's a good sign. আমাদের স্টেবিলিটি দরকার আরো অন্যান্য ক্ষেত্রে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা আছে, অনেক এম্বাসির ক্ষেত্রে আমরা যাচ্ছি, তারা বলেন যে ও ঠিক আছে, উই ক্যান টেক অ্যাকশন, এবং দে ডিড। সো ইটস এ গুড সাইন, ইটস এ গুড সাইন। এবং আইজিপি আমি তাকে to be honest, I cannot give thank him in words, to be honest, because he did some fantastic jobs. Honestly speaking, on the request of anything. And বললাম না একটু আগে এসপি সাহেবকে বলেছি, উনি সাথে সাথে মানুষ পাঠিয়েছেন, এবং অনেকগুলো ঘুম থেকে ওঠার পরে ইটস এ গুড সাইন। উই আর ওয়ার্কিং ফর পিপল। এবং আমি আজকে বলছি, আমি আমাদের এসপি সাহেবকে কি বলেছে শুনেন। আমি এটা বলেছি, যারা আওয়ামী লীগের কেউ দেখা থাকেন দেখা নেবেন। আমি এটা বলেছি, ভাই, আওয়ামী লীগ আর যুবলীগ আর ছাত্রলীগ করলেই যেন কেউ নিরপরাধ কোন ব্যক্তি যেন কোন অযথা মামলার শিকার না হয়। কারণ 3 কোটি মানুষ, 2 কোটি মানুষ আওয়ামী লীগ করে, 3.5 কোটি মানুষকে আপনি মামলা দিতে পারবেন না, জেলও নিতে পারবেন না কেউ। কিন্তু যারা এই কাজটা করতেছেন, যে বিভিন্ন দলের নেতারা, প্লিজ বি কেয়ারফুল। দে আর ইয়োর সিটিজেন্স, দে আর ইয়োর নেইবার্স, দে আর ইয়োর ফ্রেন্ডস। ইউ ক্যান নট ডু দ্যাট। একজন ব্যক্তি, সে যুবলীগ করতো, দেখেন আমি আমার ক্ষোভটা প্রকাশ করি, সে যুবলীগ করতো, জীবনে কারো ক্ষতি করে নাই, তার লাংসে পানি, বাড়িতে থাকে না, সেখানে ওই মানে জমিনে পাহাড়ে মানে হাওড়ের মধ্যে ঘুমায়, কেননা কে বা কাহারা ডেভিল হান্টে তার নামটা দিয়ে দিয়েছেন। ক্যান ইউ বিলিভ দিস? এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য যারা আছেন, এবং এই ধরনের ঘটনা যারা ঘটান, যে শুধু নামে আওয়ামী লীগ যুবলীগ করতো, কিন্তু কোনো মানুষকে কোনোদিন ক্ষতি করে নাই, কারোর বিরুদ্ধে মামলা দেয় নাই, কারো জমি দখল করে নাই, কারো বিরুদ্ধে রাহাজানি করে নাই, খুনের সাথে জড়িত নাই, গুমের সাথে জড়িত নাই, লুটপাটের সাথে জড়িত নাই, এবাবল এ ক্রাইম সাথে জড়িত নাই, বা কোনো মানুষ তার কারণে এলাকা ছাড়া হয় নাই, মিথ্যা মামলার কারণে, নির্যাতনের কারণে। এই ধরনের যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের মানুষ যদি নির্যাতিত হয়, কোন নেতার কারণে হয়, আমাকে নামটা দিবেন, বলবেন, আমি দেখেন কি করি। মনে রাখবেন, আমি একজন সার্টিফাইড হিউম্যান রাইটস কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ মানে ইউএস ইনস্টিটিউট অফ ডিপ্লোমেসি থেকে আমি সার্টিফাইড। আই থিঙ্ক অনলি বাংলাদেশি আমি। তো মানবতা রাখতে হবে, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না কোনো ব্যক্তির। এবং আমি এসপি সাহেবকে বলেছি, অত্যন্ত সুন্দর জবাব দিয়েছেন। এটা হলে তো আপনি রাহাজানি হয়ে যাবে, একটা দেশ তো অকার্যকর হয়ে যাবে যদি সবাইকে আপনি মামলা দেন, রাইট? যা ইচ্ছে তাকে মামলা দিলেন, সে আওয়ামী লীগ করলেই মামলা, যুবলীগ করলে মামলা। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান লিভ ইন দিস কান্ট্রি লাইক দ্যাট, ইউ গট টু স্টপ ইট। ইয়েস, যারা অপরাধী আছে কারো ছাড় নেই। আমরা আজকে 10 বছর ধরে এখানে সংগ্রাম করি, হু ইজ বেটার দেন আস, রাইট? It's going to be in turmoil, a deep turmoil and chaos. You know that, right? So you cannot do that. আমি সারা বাংলাদেশের যারা আছেন, বি কেয়ারফুল। শুধু আওয়ামী লীগ করলেই, ছাত্রলীগ করলেই, যুবলীগ করলেই আপনি মিথ্যা মামলা দিতে পারেন না। No, you cannot do that. You cannot do that. It is a crime. এবং আমার এলাকাতে আমি ঘোষণা করেছি যুদ্ধ। যদি কোনো ব্যক্তি নিরপরাধ, আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, নিরপরাধ করে তাদের দাদার আওয়ামী লীগ করতো বলেই সে করে, আপনি তো বুঝতে হবে বাস্তবতা। আওয়ামী লীগ বিএনপি তো বাংলাদেশ ছিল, রাইট? এখন আপনি 3 কোটি মানুষ এখন আওয়ামী লীগের সাপোর্টার্স অ্যাক্টিভলি। তারা মনে করে আওয়ামী লীগের এই আইডিওলজি তারা কখনোই বলে যাবে না। এদেরকে আপনি দেশটা বিতরণ করে দিবেন, 3 কোটি মানুষকে জেলে দিবেন? ইটস ইম্পসিবল। এই কান্ট্রি থাকবে না তো, এটা দেশ তো যুদ্ধে লিপ্ত হবে, একে অপরের মাংস খাবে। ইউ ক্যান নট ডু দ্যাট। সো বি কেয়ারফুল। এবং যারা আছেন, এবং এই ধরনের বলছি, আমার জ্ঞাতে আনবেন, আমি এদেরকে নাম সহ রিপোর্ট দেব কারা কারা এই কাজগুলা করেন। তবে যারা অপরাধ করেছেন 16 বছরে, যাদের কারণে বিএনপি, জামাত অথবা বিরোধী দল, ভিন্ন মতের মানুষ এলাকাতে ঘুমাতে পারে নাই, থাকতে পারে নাই, নির্যাতিত হয়েছেন, they should face the punishment or prosecution. Easy and simple answer. They got to face the prosecution. এটা কোনো ছাড় নাই এখানে। কিন্তু নিরীহ মানুষ যেন কেউ এই কাজগুলো না করে, do not do that. কারণ একদিন না একদিন আপনি আরো বিপদে পড়বেন, রাইট? সো ladies and gentlemen, আমার yeah, I mean, honestly speaking, মানে it's not, you cannot do that. আরে 3 কোটি মানুষ আওয়ামী লীগ করে সবাইকে কি আপনি জেলে দিবেন? ইটস পসিবল? তো দেশে তো একজন আরেকজনের মাংস খাবে, দেশে অস্থিরতা হবে, শান্তি কখনোই আসবে না। তবে যারা, আমি এটার পক্ষে, যারা টপ লেভেলে দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, 16 বছরে
বিএনপি জামাতের মানুষ, আমার সাথে কত মানুষের যোগাযোগ বিএনপি মানে মানুষের জামাতের মানুষ, যে তারা ঘুমাতে পারে নাই কখনো বাড়িতে, তারা মানে বাড়িতে মানে সারা এই 16টা বছরই বলতে গেলে বাইরে বাইরে ছিল, নির্যাতিত হয়েছে। এরা কেউ যেন আপনার আপনার এই কোন অবস্থাতে যেন সার না পায়, এদেরকে আইনে আওতায় আনতে হবে, কারণ এটা পানিশমেন্ট জরুরি, যেন ভবিষ্যতে এই কাজটা তারা রিপিট না করতে পারে যদি কখনো তারা আর সুযোগ পায়, which is most unlikely they're not going to get that, by the way. So above all, ladies and gentlemen, the continued extortion by the BNP. Well, I mean, you know, honestly speaking, yes, there are some problems right now going on, এবং বিএনপির নাম ধরে বা বিএনপির সাথে জড়িত চাঁদাবাজি, আপনার সিরিয়াসলি তারা জড়িত, মামলা বাণিজ্য জড়িত। তবে আমার একটা জায়গা, হোপের জায়গা বা আশার জায়গা উনি বলেছেন গতকালকে, আমার খুব ভালো লেগেছে তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা 2 দিন আগে, যে আমাদের দলের থেকে অনেকেই অপরাধের সাথে জড়িত, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা জড়িত আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কথা দিচ্ছি আমরা এদের সাথে সম্পর্ক চিহ্ন করব। ইটস আ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। এর জন্য আমি বললাম যদি ব্যবস্থা নেয় একটা পর্যায়ে দেখবেন এগুলো মানে শেষ হতে বাধ্য হবেই, মানে শেষ, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, I mean, ভুটান কেন আসলো? I have no idea. ভুটান তো আসার কথা না, একটা পিসফুল একটা নেশন, সামথিং নট রাইট। ইয়েস ইউ আর। এই জন্য বলছিলাম যে I was so concerned about that, যে if they can include Bangladesh, because you never know এটা তারা আছে কিনা, বাট ইনশাল্লাহ we escaped and we are fine now, we cleared, move on, and Elon Musk is right there. গতকালকে Elon Muskের ডাইরেক্টর আপনার স্টার্লিংক তিনি বাংলাদেশে এসেছেন এবং গত 2 দিন আগে মিটিং করেছেন। সো এসে গ্রেট নিউজ ফর বাংলাদেশ, এবং আমি আপনারা বলছি আমরা ঘুরে দাঁড়াতে পারি নজিরবিহীন ভাবে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে যে বার্তা দিয়েছেন সারা বিশ্বকে, what kind of country is Bangladesh, right? এটা তারা উনি বুঝিয়েছেন সারা পৃথিবীর কাছে যে I mean আমাদের দেশের যে স্টেবিলিটি এখন কতটুকু থাকতে পারে, যে রোহিঙ্গার মতো মানে অধ্যুষিত এলাকা, যে এরিয়াতে সন্ত্রাসবাদ হতে পারে, যে কোনো সময় আপনার জীবন বিপন্ন হতে পারে, এমন একটা আপনার সিরিয়াসলি একটা মানে জায়গা, এই জায়গাতে তারা গেছেন তারা, এবং ক্যান ইউ বিলিভ দ্যাট উইদিন এ শর্ট what is called, like within, like I think they arranged it within like 15 days, something like that, or maybe 21 days. It's just unbelievable. Bhutan has not recognized the USA will now, right? Yeah. মাসুম ভাইকে আমেরিকার বাংলাদেশের অ্যাম্বাসাডার নিয়োগ হিসেবে দিলে ভালো হয়। Oh, thank you so much for this proposal, by the way. Mr. Guterres loves Islam. Oh, yeah. আমি আপনাকে বলি, জাতিসংঘের মহাসচিব একদিন দেখবেন উনি কনভার্ট হয়ে মারা গেছে, বিশ্বাস করেন, কারণ উনি মানুষটা খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, এবং মুসলিম সম্প্রদায় যারা মুসলমানদের দেশের প্রতি ওনার খুবই সিম্প্যাথি, এবং উনি আসলে কোনো কিছু উনি প্রতিবাদ করেন যে কোন সময় আমি দেখেছি। এবং একটা যে মনে রাখবেন, খালি প্রতিবাদের জন্য প্রতিবাদ নয়, উনার যখন প্যালেস্টাইনে কোনো ঘটনা ঘটে, ঘটনার পরে উনার যে বক্তব্যটা, এটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট they didn't like it, by the way he spoke against that aggression. I am right. So এবং এখানে একটা জিনিস বলি, আজকে একটা ব্যাড নিউজ, সেটা কালকে কথা বলতে পারি, সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার বোনের মেয়ে, আমাদের বলতে গেলে এক সময় গর্ব মনে করতাম বাংলাদেশের, টিউলিপ সিদ্দিকী, যিনি মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডম, and also she was the minister which was just fired or sacked I mean from her position. উনি নাকি জাল সিগনেচার দিয়েছেন, অর্থাৎ কি বলে ওটাকে, কাউন্টারফেইট সিগনেচার দিয়ে ফোর্জারিতে যুক্ত উনি ফ্ল্যাট হস্তান্তর করেছেন। This is said by Telegraph, ladies and gentlemen. So this is not a good news for Tulip Siddiqui, guys. It's a pretty bad news for Tulip Siddiqui, I can tell you that. এটার অনেক একটা কনসিকোয়েন্স আছে, আমি আপনাদেরকে বলি। এটা কিন্তু উনি কিন্তু এখন আপনার কিন্তু উনি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে উনার চলে যাবে, এই যে কি বলে এটাকে, এই উনার মেম্বারশিপ চলে যাবে, উনার মেম্বার অফ পার্লামেন্ট উনি যে জায়গাতে আছেন। আচ্ছা, এই দেখেন টেলিগ্রাফ আজকে কি বলছে, টিউলিপ সিদ্দিকী ইউজ ফেক signature to transfer flat to sister. Not a good news. Not a good news for Tulip Siddiqui. I can tell you that. Not at all. To keep her, the post. I mean, as a member of parliament. It's not a good thing. Telegraph. This is a very powerful media. The Telegraph. উনি কি বলছে? আপনি দেখেন, উনি investigators also allege the former labor minister illegally acquired the property in Dhaka's Gulshan area, where, I mean, তারা বলছে যে fake also. Now, that's another thing. But it is alleged that Tulip Siddiqui made the transfer to become eligible for fraud and credit note, Nicola Tree. So that's not a good sign for Tulip Siddiqui. It's bad news from across the board.
এবং ইভেনচুয়ালি আই থিঙ্ক শি উইল লুজ হার I mean, member of parliament seat, আপনার বলছেন ট্রাস্ট অনলাইন আপনার ভিডিও না দেখবেন। Oh, thank you so much. See, Tilip Siddiqui, she's in trouble again. This time, উনি নাকি দস্তখত বা সিগনেচার জাল করে উনি মানে ফ্ল্যাট হস্তান্তর করেছেন এবং এটা টেলিগ্রাফ। নাও is it false? No. Why is not false? I mean you have to understand that, because তারা যখন হেডলাইন করবে newspaper like Telegraph, Sunday Times, Mail, Sky News or BBC, মনে রাখবেন তারা কিছুটা হলেও প্রমাণ এখানে পেয়েছে। যদি না পাইতো তাহলে এটা করতো না তারা। Yes, British media, this is the most powerful, old media and worldwide respected Telegraph, right? জর্জিয়া থেকে আমাদের ভাই। So it's not a good sign for Tilip Siddiqui. I think it's a bad time. এবং ওই যে বলছিলাম গতকালকে আপনি যে শেখ হাসিনা নাকি যে কোন সময় ফিরবেন, আমি একটা জিনিস বলছি, শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না। কেন ফিরবেন না? তারা দুটো কারণে একটা জায়গাতে ফিরতে পারে। সেটা কি? যদি কোনো কারণে সরকারের কারোর সাথে এবং বিএনপির কারোর সাথে এই সমঝোতা হয় যে আপনারা কি কি পদক্ষেপ নেবেন, কি কি পদক্ষেপ নেবেন না, এই জন্য গোপন সমঝোতা ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ভারত আসবে না এবং ভারত আপনার আসবে না। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা চাইলে কি আসতে পারে? ইয়েস, কারণ ভারতের কাছে শেখ হাসিনা রাইট নাও এ বার্ডেন। কারণ শেখ হাসিনার পলিটিক্যাল ফিউচার আর নাই। জাতিসংঘের মহাসচিব এবং এই যে ট্রাভেল ব্যানে বাংলাদেশের কোনো ধরনের চিহ্ন নাই। এটা কি বোঝা যায়? এটা বোঝা যায় বাংলাদেশ is right now in a better and good shape in terms of international affairs, so diplomacy or relationship with the United States and United Nations. So therefore, everything, gone. So Sheikh Hasina কোনো ফিউচার নেই। এখন যদি আসেন, কেননা she could land in Netherlands, for example, facing ICC crimes. We never know. It is on the table too. I strongly believe that আইন মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে এটাকে ডিলে করতেছেন বা করবেন কিনা এই হেজিটেশনে তারা বলতেছেন। কিন্তু টবি ক্যাবিন বলেছেন the government should move forward with this plan and file the case against Sheikh Hasina for crimes against humanity at ICC, same as Duterte, that Filipino president right now apprehended by ICC right now, facing charges against crimes against humanity. So Sheikh Hasina could, এবং শেখ হাসিনার ব্যাপারে লাউড এন্ড আপনার ক্লিয়ার, একদম পরিষ্কারভাবে জাতিসংঘ তদন্ত করে এটা প্রমাণ তারা দিয়েছে যে শেখ হাসিনার honestly speaking একটা ডাইরেকশন এগুলো হয়েছে, ক্রাইমসগুলো বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। সো দেয়ারফর ক্রাইম তো শেষ হয়ে গেছে অলরেডি, জাতিসংঘ বলেছে এটা, কল্পনা করতে পারেন এই মুহূর্তে। সো এই দুঃসাহস শেখ হাসিনা করবেন না এই মুহূর্তে বাংলাদেশে এসে নিজেকে বিপদগ্রস্ত করা, জেলে যাওয়া, এবং বাংলাদেশের মানুষ কিভাবে নেবে আমি জানি না, এটা খারাপভাবে নিতে পারে বাংলাদেশের মানুষ। ভাই, শেখ হাসিনা ভারতের আইডি কার্ড করেছে বিধবা বিধান মল্লিক নামে। বিধান মল্লিক তো আপনার পুরুষের নাম, করলে তো করবে উনি মহিলা নামে। এটা আই ডোন্ট থিংক সো ইজ সলিড নিউজ, বিকজ বিধান মল্লিক, বিধান তো পুরুষের নাম, উনি কি ট্রান্সজেন্ডার হয়ে গেছে নাকি? গিয়ে ট্রান্সজেন্ডার হতে পারে তো উনি কি ট্রান্সজেন্ডার হয়ে গেছে নাকি ভারতে গিয়ে? নাহলে পুরুষের নাম দিবে কেন? দিলে তো মহিলার নাম দিতে পারে। সো দেয়ারফর দিস নিউজ ইজ ফলস, আই স্ট্রংলি বিলিভ। সো রাইট, সো দিস ইজ দ্য নিউজ। সি Tilip Siddiqui right now, she is in trouble right now. আচ্ছা ভাই, শেখ জুয়েল ভারতের নাগরিক হয়েছে। আমি একটা জিনিস বারবার আপনাদেরকে বলি যে মানুষের জিন এমন এক জিনিস, এটা কিন্তু কখনো মানুষ পরিবর্তন করতে পারে না। জেনেটিক টান, ভালোবাসা কোনো না কোনোভাবে এটা এন্ড করবে। এবং ওই যে এখন গিয়ে উনি ভারতে গিয়ে উনি হিন্দু ধর্মান্তরিত হয়েছেন, এটা আল্লাহর গজব যে পড়েছে তার আরো একটা নমুনা বা উৎকৃষ্ট উদাহরণ, নিদর্শন। এটাই আপনি বলতে পারেন, রাইট? কোয়েল মল্লিক, ইয়াস, কোয়েল মল্লিক নাম হতে পারে শেখ হাসিনা, কোয়েল মল্লিক, তারপরে হতে পারে অর্পণা সেন, তারপরে হতে পারে সুচিত্রা সেন, তারপরে হতে পারে আপনার রানী মুখার্জি, মেবি রানী শেখ হাসিনা, সামথিং লাইক দ্যাট। কিন্তু এই নাম তো হতে পারে না। বিধান কেন দিবে? বিধান তো আমাদের সিলেটের একটা আপনার কি ছিল, ওই যে আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, রাজনীতি করতো বিধান। আচ্ছা, that's the bottom line, ladies and gentlemen. আচ্ছা ভাই, রান মুখার্জি, রাইট, ইয়েস। আজকে ডক্টর ইউনূসের এবং মহাসচিবের কনফারেন্সটা, জয়েন্ট কনফারেন্সটা দেখান। আমি জয়েন্ট কনফারেন্সটা আজকে তো তারা কবে করেছেন আমি এটা দেখি নাই, বাপের নাম, আচ্ছা, জয়েন্ট কনফারেন্স করেছেন আপনার ডক্টর ইউনূস এবং
আজকে দেখি কোথায় মানে করেছেন জয়েন্ট কনফারেন্স। আজকে তো কনফারেন্সের তো কোনো খবর আসতেছে না এখন পর্যন্ত এখানে। ওয়ান ডে সমাধান, আচ্ছা অসুবিধা নাই, আসা নাই, বাট ইটস ওকে, আমরা এটা পরে দেখবো। ভাই ডক্টর ইউনুস চায়না সফরে যাচ্ছেন, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমার একটাই জিনিস মন্তব্য হলো, ইটস নাথিং রং উইথ দ্যাট, তবে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আমাদের উপরে অ্যাংরি না হয়। উই গেট টু মেক শিওর দ্যাট ইটস গোনা বি এ বিগ প্রবলেম, মনে রাখবেন। আচ্ছা, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এবং আমি একটা জিনিস শুনলাম যে আপনার এই কি বলে তিস্তা না মংলা পোর্ট কোনটা মানে মানে চীনকে দেওয়া হয়েছে, ইটস এ গুড ডিসিশন। একটা জিনিস মানে কোনো ধরনের সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার ভারতের কাছে দেওয়া উচিত নয়, ভারতের কাছ থেকে কোনো খাদ্যপণ্য বাংলাদেশের মানুষ ইউজ করা উচিত নয়, কেননা ইউ নেভার নো দ্যাট দে হেট আস। এটা লং টার্ম প্রয়োজন থাকতে পারে, একটা জাতি আপনার এই কি হয়ে যাবে, এই যে কি বলে আপনার রুগা হয়ে যাবে, এটা বিশ্বাস করা যাবে না, কারণ বিকজ দে ডোন্ট লাইক আস। এটা হচ্ছে আমার বক্তব্য, বুঝছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো এটাই ছিল আমার বক্তব্য। এখন লেডিস এন্ড জেন্টলম্যান, যে আমরা অন্তত এখান থেকে আমরা এসকেপ করেছি যে কোনভাবে হোক। এগুলা কার্টুন বাটুন কেন আসে জানেন? এই যে এগুলা সব হচ্ছে ফারদিনের কাজ। এই দেখেন, হ্যাঁ ফারদিন এখানে এসে বসে বসে কার্টুন দেখে, এই জন্য এগুলো সব ফারদিনের, বুঝছেন। বাই দ্য ওয়ে, তো আসম ভাই জয়ের ব্যাপারে কোনো আপডেট নাই না। জয়ের উনি সরকার পতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় দিয়ে উনি বর্তমানে রিটায়ার্ড হয়ে গেছে, চলে গেছে। আসম ভাই জয়ের ব্যাপারে কোনো আপডেট? আচ্ছা, মহাসচিবকে বলেছেন মির্জা ফখরুল বলেন রিফর্ম নিয়ে কোনো কথা হয় নাই। রিফর্ম নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো মূল সারির নিউজ পেপার তারা বলেছে, এবং উনি বারবার বলেছেন রিফর্ম আমরা বাংলাদেশে যা যা করা দরকার তারা করুক। তারা বলেন নাই রিফর্মস মানে নির্বাচন দিয়ে না আপনার সারা জীবন ক্ষমতা থাকেন, ওটা তো জাতিসংঘের মহাসচিব বলেন নাই। সো এটা নিয়ে কনসার্ন করার কোনো দরকার নাই, এবং এটা সত্য কথা বলতে গেলে যে রিফর্মস তারা চায়, এবং ডক্টর ইউনূসের সাথে যে সম্পর্ক আপনি দৈরা নেন, রিফর্মস না, তারা ডাবল রিফর্মস চায় জাতিসংঘ। এটা হয়তো বা সরাসরি এমনি না বলতে পারে, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। আচ্ছা, কাদের রেন স্টেটস এজ ফখরুল, আচ্ছা না ওনারা যদি কোনো বক্তব্য দেন, যে আমি মনে করি যে বিএনপির টপ লেভেলের নেতৃবৃন্দ যারা আছেন, আমি বলেছি অনেককেও যে যখন বক্তব্য দিবেন একটা জিনিস কি, যে এখানে কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে, যে জাতিকে যখন কোনো বিষয়ে ইনফর্ম করা হয় বা অ্যাড্রেস করা হয় কোনো বিষয় নিয়ে, সেটার একটা ধরন আছে। এই ধরনটা আমরা আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন টপ লেভেলের, দে হ্যাভ নো আইডিয়া, দে ডোন্ট ওয়াচ foreign leaderships. How do they tackle, how do they address nations on a particular subject or something like that? They don't watch that. So তারা এই যে বাংলাদেশিজমের যে স্টাইল, এখান থেকে they can't get rid of it or get out of it, or this mindset, তারা সবকিছু এটা এখানে বলতে পারেন যে আপনার এখানে এটাকে আর সুন্দরভাবে উপস্থাপন করার মানে ব্যবস্থা আছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে এটা জাতিসংঘ বলে নাই, এই দেখেন বলে নাই আন্দু মানে কি মানে হচ্ছে ওই যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট মিথ্যা বলছে, ইউ শুড অ্যাড্রেস লাইক দ্যাট। আপনি এটা বলতে পারেন জাতিসংঘ বাংলাদেশের ভালো চায়, জাতিসংঘ নিশ্চয়ই যে কোন ধরনের রিফর্মে না থাকলেও আমরা বলবো রিফর্ম যেন থাকে, তবে জাতিসংঘ এটাও কনফার্ম করেছে অনতিবিলম্বে তারা একটা ডেমোক্রেটিক নির্বাচন বাংলাদেশে দেখতে চায়, বিকজ বাংলাদেশ একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, এটা নিশ্চিত করেছে। এই কথাটা বললে দেখেন চায় নাই, কথা হয় নাই। আর এই যে আমি যদি এই জায়গাতে ফখরুল সাহেবের জায়গাতে থাকতাম, ঠিক এই কথাটাই আমি বলতাম। মানে দেখেন তাদেরকেও পাম দিয়ে দিলাম, আবার মানে সরকারকেও আমি থ্রেট দিয়ে দিলাম, কিন্তু you know what I mean, they're not aware of it, like it's a problem, right? এটা বলা দরকার আছে, এভাবে বললে হবে। আমি জানি উনি বলেছেন কিনা, বাট আমি হলে এটা বলতাম যে তারা রিফর্মস চায়, বাংলাদেশকে পছন্দ করে, তারা লোকাল ভিলেজ ফ্রন্টিনের টাইপ কথা, রাইট? সো এখন যে বলছেন জাতিসংঘ চায় নাই, অফকোর্স জাতিসংঘ চায়, জাতিসংঘ রিফর্মস চায়, এটা আমি না দেখে না শুনে বলতে পারি। রিলেশনশিপ বর্তমানে আছে, তারা তো চাইলে এটা বলতে পারে না বলতো ডক্টর ইউনূস আপনার ক্ষমতা থাকেন আরো 10 বছর। ট্রাস্ট মি, জাতিসংঘের যে অ্যাটিটিউড রাইট নাও টুয়ার্ডস বাংলাদেশ, তারা তো বলতে পারে না, ইটস লাইক আউট অফ কনটেক্সট, রাইট? যদি থাকতো সুযোগ, তারা বলতো আপনি আর 5 বছর থাকেন, দেখেন থাকা যায় কিনা, বলতে পারে না, আনলে বলতো আই ক্যান বেট অন দ্যাট। দ্য রিলেশনশিপ, দ্য নেটওয়ার্কিং, দ্য ট্রাস্ট and solidarity is enormous.
সো দেন তারা কখনই বলবে না আমরা রিফর্মস চাই না। They do, I mean, affirm Bangladeshi government that carry out your reforms. I can tell you that. And উনি যেটা বলছেন যে তারা বলে নাই, এটা তারা জাতিসংঘ কি তাদেরকে বলেছে? তা তো বলে নাই। তাহলে আপনি কোন জায়গা থেকে বললেন? এটা একটা পলিটিক্যাল একটা থ্রো, মানে ছেড়ে দিলেন মার্কেটে। এভাবে মানে ওই লেভেলের লিডারশিপরা যেন কখনোই বক্তব্য না দেন। এই জন্য বলছি চেঞ্জ গট টু কাম ফ্রম অল অ্যাসপেক্টস অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স, টু বি অনেস্ট, রাইট? আমি আবার বলছি যে একটা বিষয় ইস্যু হলে টপ লেভেল থেকে মানুষ হাসি হাসবে। ভাই দেশে আসবেন না বেড়াতে? বেলায় বাইজিদ হোসেন দেখা হবে প্রিটি সুন, আই ক্যান টেল ইউ দ্যাট। এটা বলতেছি অনেকদিন থেকে, যে জন্যই বলছিল যে বিএনপি টেক্সাস সভাপতি উনি এসে বলছে হ্যাঁ আপনি আসবেন দেশে, তবে আবার শেখ হাসিনা আসলে। জহির ভাই উনি বলছে যে টেক্সাস বিএনপির আপনার সাধারণ সম্পাদক, উনি বলছে যে হ্যাঁ আপনি আসবেন, ঠিকই আসবেন, তবে আবার শেখ হাসিনা আশা রাখবেন না তো আপনার, আমি বাজি করতে পারি যে আপনি দেশে আসতে পারবেন না, আসবেন না। আচ্ছা, রাইট ভাই, ভারতের উপর শুল্ক আবেগ নিয়ে কোনো আপডেট আছে? না, ওটা 2nd of April উনি দিবেন, তখন আমরা দেখতে পারবো যে নতুন যেটা দেয় এটা পরিবর্তন হতে পারে না, কারণ ইজ অলরেডি ক্রিয়েটেড লটস অফ প্রবলেম এটা নিয়ে। তা এটাই আর কি, মাস্ট নট গো, ইউনুস মাস্ট নট গো। ওয়েল, আচ্ছা আজকে আমি যাওয়ার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি মানে নিম্নগতি, এটা কারণটা কি? এটা কাকে আপনারা ক্রেডিট দিবেন? এটা কি এমনিতে হয়েছে? মানে বাংলাদেশের মানুষ ভালো হয়ে গেছে? মানে সব শয়তান, ব্যবসায়ী শয়তান যেগুলা, মানে ওই যে মানে আপনার ওই যে সিন্ডিকেট বাণিজ্য করে সব ভালো মানুষ হয়ে গেছে, ফেরেস্তা হয়ে গেছে ওয়াজ শুনে? না কেন হইলো? মানে কি কারণে দ্রব্যমূল্য এতটা স্টেবল? মানে নজিরবিহীন ঘটনা, বিগত 12 বছরের ভিতরে দ্রব্যমূল্যের, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন নজিরবিহীন দাম মানে কন্ট্রোলের ভিতরে বা সহনীয় পর্যায়ে নাই। এটা কাকে আপনার ক্রেডিট দিবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে। ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট তো অটোমেটিকলি যখন কিছু ঘটলে উনি দায়িত্বে, বাট খারাপ হলেও তার উপরে পড়বে, কিন্তু কে করেছে এই কাজটা? মানে কি কারণে মনে হয়? আমাকে একটু মানে দেন তো আপনারা, যে এমন নজিরবিহীন ঘটনা কেন ঘটলো? 100 টাকায়, আমি ফেসবুকে পেজ মানে পোস্ট দিয়েছি একটু আগে, যে 100 টাকায় দিয়ে 4 কেজি পেঁয়াজ, 100 টাকায় 4 কেজি আলু, এরপরে এই যে মানে লেবু 30 টাকা, মানে আপনার ডজন না হারিয়ে বললাম জানি না, এটা বলতেছে। এবং আনবিলিভেবল ঘটনা সব জায়গাতে। এই নজিরবিহীন ঘটনার কারণ কি? এবং একজন মানুষও, যাকে জিজ্ঞেস করি, সে বলছে একজন রিক্সাওয়ালাও রিক্সা সারাদিন চালানোর পরেও তার পরিবারের জন্য একদম মন মতো খরচ করে বাসাতে যেতে পারতেছে। এই আনবিলিভেবল। আমি বলছিলাম দেখেন, আমার এই জায়গাগুলোতে আমি প্রথমে বলছিলাম সরকারকে 3টা: দ্রব্যমূল্য, বিদ্যুৎ মানে এনার্জি, লোডশেডিং, রাস্তাঘাটের নৈরাজ্য, আর কোনটা বলছিলাম? আইন শৃঙ্খলা। এই 4টা যদি কন্ট্রোল আনতে পারে সরকার, এই সরকারের বিরুদ্ধে একজন মানুষ কোনো শব্দ করবে না কখনো, একদম। কারণ সবচেয়ে আঘাত করে রাস্তাঘাটের নৈরাজ্য, বিদ্যুৎ বা লোডশেডিং এন্ড দ্রব্যমূল্য। এই 3টা মাস্ট যদি সরকার নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অফকোর্স, এটা যদি করতে পারে, বাংলাদেশে কোনো উন্নয়ন করা লাগবে না আপনার 12 বছর থাকতে পারেন ক্ষমতায়, কোনো উন্নয়ন লাগবে না, দরকার নাই, বুঝেছেন? This is what I said at the beginning of the government terms, right? That's see, without Hasina. আচ্ছা, এরপরে আপনি জানেন, এরপরে অসৎ আল্লাহর নাফরমান শাসক যখন ক্ষমতা থাকে, এদেশের উপরে আল্লাহর রহমত আসে না, এটা সত্য, একদম কনফার্ম। মনে রাখবেন, যতই আপনি ধনী হন, টাকা ইনকাম করেন, আল্লাহর রহমত যদি আপনার পরিবারে বা আপনার উপর থেকে চলে যায়, আপনি সারা জীবন কষ্ট করার পরে দেখেন কোনো না কোনোভাবে আপনি অসন্তুষ্ট এবং বিপদগ্রস্ত। মনে রাখবেন, আল্লাহর রহমত যদি আপনার উপর থেকে চলে যায়, এবং এই যে মহিলাটা ছিল, আপনি তো বুঝেছেন, মানে এই যে আল্লাহর তরফ থেকে যে মানে যে গজব আসছে, কতটা ক্ষুব্ধ ছিলেন আমার মানে আল্লাহ, এই জন্য একটা গজব আসছে যে ওভারনাইট তছনছ করে ফেলছেন তার সিংহাসন, তছনছ। মানে সে হেদায়ত নেওয়ার সুযোগ আল্লাহ দেন নাই। মনে রাখবেন, আল্লাহ ওনাকে সুযোগ দেন না, ঠিক আছে খারাপ কাজ করেছে, লেটস ফিক্স দিস, মানে ইডিয়েট, দিস ওয়ে দ্যাট ওয়ে, রাইট? আবার ফিরে আসতে পারে, মাঝখানে একটু জ্বর তুফান হয়, উত্থান পতন হয়, আপস এন্ড ডাউনস হয়। বাট শেখ হাসিনার অধীনে just, I mean, like it's not a catch and release, it just cut and boom, go, that's it. এই জন্য বলছি না যে এমন কিছু করা কখনোই উচিত নয় যেন হেদায়েতের পথ বন্ধ হয়ে যায়। বি কেয়ারফুল, সব ধর্মের ক্ষেত্রে আমি বলছি এগুলা। বাট ভালো থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান, কথা হবে আগামীকালকে। বাট good news for Bangladesh right now. That's what I was so concerned about it. Why? Because I know why. বলছি আমি আপনাদেরকে, কিছু মানুষ আছে যারা
বাংলাদেশকে বিপদে ফেলার জন্য করতে পারে এটা। আর যেহেতু ভারত desperate to punish and to destroy Bangladesh, they can do anything against Bangladesh, but they failed from all aspects of it, political conspiracy and agenda. It's good for Bangladesh, good news for Bangladesh. Out of 5 minutes, আপনার আরো 5 মিনিট হলো, মানে 40 মিনিট, ঠিক আছে, আর 40 আরো 5 মিনিট থাকলাম। আপনার গুড নিউজ ফর বাংলাদেশ, ladies and gentlemen, এটা রাইট, এবং জাতিসংঘ। সো ওই দুই জায়গাতে আমরা উই আর ইন এ বেটার পজিশন। এবং যারা বলেন, যারা আওয়ামী লীগের যারা আছেন, আমি আপনাদেরকে বলি, দেখুন, জাতিসংঘ আপনাদের নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করেছে, রাইট? পৃথিবীর একটা দেশ তাকে আশ্রয় দেয় নাই। She doesn't have any future, ladies and gentlemen. She's gone. If you do not understand this theory, a plain and simple theory, you're a naive guy or gentleman. I mean, it's just stupid. She's gone. Now, Awami League, if they want to reinstate their political, any kind of presence in Bangladesh, what they can do, they can come up with a different solution. For example, new leaderships with new people, faces. If they can do that, they may do some kind of activities in Bangladesh. I strongly believe that. If not, but with Sheikh Hasina, উনি কেন আসবেন এখন? উনি তো ডেঞ্জার। উনি আসবেন কেন? প্রতিশোধ নিতে, রক্তের বন্যা বসাতে। You know what? We had enough. We don't want it anymore. Right now we are better off without Sheikh Hasina's or those types of people. I mean, we don't want their presence. I mean, honestly speaking, presence in Bangladesh. So that's it. ভাই, কলকাতায় ব্যবসায়ীদের আহাজারি দেখলে দুঃখ লাগে। অনেকে হাসাহাসি করে না, এই মরে গেছে দাদারা। I feel so bad for them, man. I feel so bad. I'm like, দেখেন, এটা ব্যবসা করে, এদের পরিবারকে এরা সাপোর্ট করে দেয়, এখান থেকে নিয়ে বাচ্চাদের লেখাপড়া করায়, কত কিছু করে। কিন্তু আজকে দেখেন, এবং এরা শত মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে যে তাদের একটা মার্কেট, বাংলাদেশিরা যাবে, খরচ করবে, নাথিং রং উইথ দ্যাট। আজকে দেখেন তারা ইনভেস্টও চলে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে শুধুমাত্র একজন মহিলার কারণে। যত বেশি এরা দীর্ঘস্থায়ী হবে, শেখ হাসিনার প্রতি ভারতে, কলকাতায় আরো বিস্ফোরণ ঘটবে, আমি এটা বলে দিতে পারি। কারণ ভারত আরো ক্ষতিগ্রস্ত হবে, এবং ভারতের ক্ষতি, মনে রাখবেন, $21 বিলিয়ন মার্কেট বাংলাদেশ ভারতের, এবং এগুলা প্রত্যেকটা জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। একটা পর্যায়ে যারা those will be affected, they will stand up to Sheikh Hasina's presence in India too. So it's coming, eventually coming. কেননা এটা তো এখন আমাদের ভারতের সাথে আগামীতে আমাদের যেভাবে চলতে থাকে, তাহলে বাণিজ্য, আমার ধারণা ওটা $17 বিলিয়ন থেকে এখন $10 to 12 বিলিয়ন চলে আসতে পারে বাই নেক্সট 2 years। এর মানে কি, $7 বিলিয়ন এর মতো প্রতি বছর তাদের ক্ষতি হচ্ছে, চলে যাচ্ছে, মানে রেমিটার্স আসতেছে না। ইটস এ বিগ ডিল। $7 বিলিয়ন, like 1/4 of almost বলতে গেলে আমাদের মানে রিজার্ভ রাইট নাও। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যারা ক্ষতিগ্রস্ত হবেন, এরা কিন্তু রুখে দাঁড়াবেন একটা পর্যায়ে শেখ হাসিনার, এবং এজন্যই ভারত খুবই মানে চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। কারণ তাকে না রাখতে পারতেছে, না ফেরত দিতে পারতেছে। এমন একটা লিম্বো এবং ইনএফেক্স, যেটাকে আমরা বলি, লাইক কি করবে ভেবে পায় না, যে এমন একটা পজিশনে তারা পড়েছে আপনার, যে এখন তারা বুঝতে পারতেছে না যে কি করবে শেখ হাসিনাকে নিয়ে। এখন শেখ হাসিনা becoming a serious burden for India. Undoubtedly, I can tell you that. There is no positive outcome for India to keep her in India. It's all about negativity. So they have to decide. এজন্য তারা, আমার ধারণা, তারা চায় শেখ হাসিনাকে কোনোভাবে ফিরিয়ে দিয়ে, যদি এখানে একটা কেউ সৃষ্টি করে রাখা যায়, এবং সেই ভারত থেকে বাকি কাজ তাকে সাপোর্ট দিল, এগুলা করলো, শেখ হাসিনা will be a big problem for Bangladesh. Stability, prosperity, and our peace. She would be the #1 national security threat, and indeed she is now for Bangladesh and for Bangladesh for many years to come. Honestly speaking. So এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে শেখ হাসিনাকে বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। That's the bottom line, ladies and gentlemen. I'm not talking about Awami League, but yes, Sheikh Hasina is present because উনি ইন্ডিয়াকে নিয়ে আসবেন, দেশটাকে তছনছ করে দিবেন যে অবস্থার মধ্যে আছি আমরা, সেই জায়গাতে। She will come back in Bangladesh pretty soon, inshallah, coming to Bangladesh. আমাদের নায়াব আলী ভাই 23 তারিখ যাচ্ছেন বাংলাদেশে, এবার 27 তারিখে। আমরা we supposed to go together, but anyway, তো ভালো থাকবেন, ladies and gentlemen। কথা হবে আগামীকালকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।